অবশেষে ভেঙেই গেল ১১ দলীয় জোট। জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছে দলটি। জোটে না থেকে এককভাবে ২৬৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান ইসলামী আন্দোলনের নেতারা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি কোনো ইসলামী রাজনৈতিক দল। সেই অপূর্ণতা দূর করতে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একত্রিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮টি রাজনৈতিক দল, যা পরবর্তীতে রূপ নেয় ১১ দলীয় জোটে। তবে বেশি দিন টিকল না সেই মিলন। ভোটের রাজনীতির কঠিন মারপ্যাচে যৌথ সংসার ত্যাগ করল ইসলামী আন্দোলন, যার ইঙ্গিত মিলছিল গত কয়েকদিন ধরেই। বৃহস্পতিবার রাতে জোটবদ্ধ ১১টি রাজনৈতিক দলের প্রার্থিতা ঘোষণার কথা থাকলেও তাতে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে ৪৭টি আসন ফাঁকা রেখে ৩০০ আসনের বিপরীতে ২৫৩টিতে প্রার্থী ঘোষণা করে ১১ দলীয় জোট। তবে কি কারণে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে জোট থেকে বিচ্ছেদের ঘোষণা দেয় দলটি। জামায়াতকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলনের মুখপাত্র জানান, একটি দল শেষ সময়ে এসে নতুন ৩টি দল যুক্ত করা সহ ইনসাফ বাদ দিয়ে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিকে বেশি প্রাধান্য দিচ্ছে। প্রধান যে রাজনৈতিক শক্তি আমাদের সহযোগী শক্তি ছিলেন, তারা যখন নাকি বলছেন যে না, তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না, বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন, তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই। যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থা নেই, তো এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে। তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না। ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনেরও ঘোষণা দেন তিনি। জানান, নীতি আদর্শ এবং লক্ষ্যের সঙ্গে যাদের মিল হবে, বাকি ৩২টি আসনে তাদেরকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। না, কোনো সম্ভাবনা নাই। জোট ছাড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সরাসরি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড না করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন দলটির এই শীর্ষ নেতা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।